নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠে গেছি আর এখন যাব মুনকে নিয়ে ড্রয়িং ক্লাসে। তো আর মুনের বাবাও আজ বাড়িতে আছে। আর আজকে সকাল থেকেই দেখছি খুব এত গরম লাগছে। আর আজকে রামনবমী, তাই আর আজকে বাজারে গেল না। তো যাই হোক, এখন আর পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। মুনের হরলিক্স খাওয়া হয়ে গেছে? তুমি রেডি? তোমার জন্য চা করে দিয়েছি, চাটা খেয়ে নাও আর আমি ওকে দিয়ে আসি। আবার আজকে বিকেলবেলা গানের ক্লাস আছে। মুনের আজকে রবিবার ছুটি নেই। চলো মুন। আজকে মুন খুব আনন্দের সঙ্গে খাতা পেন্সিল সব গুছিয়েছে। ড্রয়িংটা তো আসলাম, চাটা খেয়ে নিয়ে। মুন টাটা। মুনকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এখন বেরিয়ে পড়েছি দিদির জমির ওখানে। পুকুর থেকে মাছ ধরবো, তো দুজনেই যাচ্ছি। দেখি কি মাছ পাওয়া যায়। হাত চাপা করে মাছ ধরবে বলছে মুনের বাবা। বলছি আজকে বাড়ি আছি, একটু জ্যান্ত মাছের ঝোল খাবো, জাওলা মাছ অনেকদিন খাওয়া হয় না। তো যাচ্ছি বালতি নিয়ে। হাওয়াই জাল নিয়ে এসছে। চলো দেখি কতটা মাছ। হাওয়াই জানে না যে বিরাট মাছ ধরবে আজকে। দেখি যাই। কুকুরটা ছাওয়া জায়গাতে শুয়ে আছে, এখানে হাওয়াটাও রেখেছে ভালো। এখানটা কিছু কচু গাছ লাগালে হতো, সময় পায় না। একদিন এসে কোদাল দিয়ে বসাতে হবে, অনেকটা জায়গা। আর নতুন মাটি ভালো হবে দিলে। ওরা ওই মোটর বসিয়েছে বলে জল নিয়ে ওরা গাঁদনি করছে, ওই জন্য ছেঁচাটা বন্ধ আছে। দেখি হাত চাপা করবো যদি মাছ পাওয়া যায়। কারণ এক্ষুনি যদি ছেঁচে দিই ওরা আর কাজটা করতে পারবে না। ওই জন্য ওদের বাউন্ডারিটা দেওয়া হয়ে গেলে, ওই যে কাজ চলছে, তারপরে এটা ছেঁচবো। এর মধ্যে আমাকে নামতে হবে তো। যা অবস্থা, আমার তো নামতে ইচ্ছে করছে না। কাঁটা ভর্তি, কাঁটা দিয়ে রেখেছিলে। তুমি তো নিয়ে এলে না কাস্তে। মুনের বাবা লেবে গেল। অনেক জল আছে। ইস, জলটা কি অবস্থা দেখো। এই জলে আমি নামতে পারবো? আস্তে, কাঁটা আছে কিন্তু। মাছ আছে বলো এতে? তুমি যে মাছ ছেড়েছিলে 30 কিলো মাছ নেই এতে। হ্যাঁ, কাঁটা বললাম না। পুকুর একাই সাফ করে ফেলছে নেমে। মাছ পেলে নাকি? একটা মাছ পেয়েছে, দুটো মাছ পেয়ে গেল। কোথায় দিলে? এই যে একটা কই মাছ। ল্যাঠা না, এটা উল্কো, ওই জন্য লাভ দিচ্ছে।
বেশি জঙ্গলে যেতে হবে না। আবার একটা মাছ পেয়েছি। হ্যাঁ, এইখানে দাও। বাবা কত দূরে দিল দেখো। শুধু উল্কো মাছ পাচ্ছ? সব থেকে দামি মাছ তো উল্কো মাছ। জল কিন্তু বিশেষ নেই, অল্প জল আছে বলো। এক কোমর মানে গর্তটা, আর উঁচুর দিকে অতটা নেই। এটা তো ঢাল। হুম। চলো তুমি এটা ধরো দেখি টুপা। হ্যাঁ ধরবো। খড়খড় করে আওয়াজ হলো। চলো তুমি টানো। 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 বর্ষাকালে এখানে প্রচুর কই মাছের বাচ্চা ফেলা হয়েছিল, সেগুলো এবার জাল পাততে নেমে যাবো। মাছ ধরে আমি নামবো না। আর এধারে একটা লাঠি দাও, ওখানে যেতে আসো। লাঠি কোথায় পাইবো? লাঠি পাচ্ছ না? এই সাইডে আসো না। এই পেঁয়াজ ডালটা খাবো না, এটা শুধু পেঁয়াজ ডালটা থেকে এটা ভাঙো নিয়ে নাও। ডালটা ভেঙে নাও, ভাঙো না, ভেঙে দাও। বড় বড় ব্যাগ আছে, ওইটা ভাঙো, ওই পাশেরটা ভাঙো। ভাই শক্তি নেই। না, একটু জ্যান্ত মাছ খাইও, ওই শক্তি নেই। আমি এটা উঠে এসছি। কি গাই, জামা নিয়ে পালিয়ে আসার মতো চেষ্টা করি। আমি তো আর নামবো না, ভয় দেখালে। এই বড় মাছগুলো। সাপ টাপ নাকি? সাপ নাকি? হ্যাঁটা ছোট মাছ আছে। বিশাল ভাই করবে। তুমি যেভাবে লাভ দিলে তো আমার তো ভয় লাগছে নামতে। এর ভিতরে প্রচুর পাকাল মাছ হবে, জানো? এটা 2 বছরের জল আছে না, আর মানে কুলোখাড়া গাছ এখানে তুমি পুঁতেছিলে? দেবো? ব্যাং, হ্যাঁ। বড় একটা চোরা ব্যাং আছে, বড় একটা চোরা ব্যাং আছে। এই দুইটা বসে থাকে, আর কেউ আমরা এই পেতে গেলে ওদের হাত দিয়ে লাভ দিয়ে বসে পড়ে। দাও। ওইটা দাও।
জালে মানে এমন ভাবে জালটা পাতা হয়েছে মাছ আর কোনো দিকে যেতে পারবে না। না মাছ সবাই জাল থাকে প্ল্যানিং করে জালটা পেতেছে। আলাদা নিয়ে আসেনি মাছ খেপড়া জাল নেই আমাদের। তো গালে কাদা বাম গালে আমি কিন্তু নামা না নামা সমান হবে, কারণ আমি হাত চাপা করে মাছ ধরতে পারি না। পুকুর ছাপা থাকলে আমি নেমে যেতাম। যতটা জলে মাছ ধরা সম্ভব না আমার দ্বারা। অনেক জল। জলে নেমে কি করছে দেখো, মাছ ধরে নিয়ে যাবে আজকে। কি পেয়েছো? ইট পেয়েছো? মাছ আছে বলে মনে হচ্ছে এর মধ্যে। প্রচুর মাছ আছে কিন্তু পাঁচ জল প্রচুর। ওই না ছেঁচলে হবে না, ওইভাবে ধরা যাবে না। ছোট্ট পুকুর তো, আর নোংরা মানে। একটা নাও। আবার একটা কই মাছ পেলো, এই যে বাবা দিয়ে কাঁটা মারলো। আমার না লাভলে হবে না। না পেয়েছো? ও কই মাছ, হাতে কাঁটা ফুটে যাওয়ার ভয়। ভীষণ কাঁটা মারে এই মাছগুলো। ওই দেখো, সে উল্কো মাছ বালতি থেকে উঠে পালিয়ে যাচ্ছে। পালাস না রে। এই কাঁটা ছিল গো, পালিয়েছে কাঁটার জন্য। মাছ মানে এত পরিমাণে পাচ্ছে, আমি ধরে পাচ্ছি না। 3-4টে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দাও। অনেক অনেক পাচ্ছে তো, ছুঁড়ে দিচ্ছে। সে একটা বালতি এনেছে, কত ছোট দেখো। এই কইটা সব থেকে সাইজের। এই যে জালেও মাছ বেঁধেছে। আস্তে আস্তে তোলো পুরো জাল। কাঠকই অনেক মাছ ধরে ফেলেছে এইটুকু সময়ের ভিতরে। কি করছে? ধরতে পারো না? পাঁক প্রচুর না? 2 হাতে মাছ ধরেছে, 2টো।
জালে মাছ বেঁধেছে না, শুধু পা ঘুটেছে, এত ঘাটা ঘাঁটছে। জলটা পুরো পচে গেছে। বড় ফাঁসির জাল আছে দেখো তো। খলসে মাছগুলো সাইজ একেবারে কই মাছের মতো বড় বড়। কই মাছ বেঁধেছে? সব কই মাছ বেশি পাওয়া যাচ্ছে। কই মাছ ছাড়া হয়েছিল বর্ষার সময় প্রচুর বাচ্চা। আর জালে এই যে বেঁধেছে কাঠকই, সব কাঠকই বেঁধেছে গো। খলসে মাছ সব সাইজের খলসে। এই যে এই একটা, দুজনে মাছ ধরার কথা ছিল, কিন্তু ওই একা যা মাছ পাচ্ছে আমি খুঁটে পাচ্ছি না ডাঙায় থেকে। মাছ দেখা গেল কিন্তু ধরতে পারলো না। উল্কো মাছগুলো খুব চালাক। এটাও কই মাছ। যা মাছ ধরেছো তোমার কিন্তু খাওয়ার মাছ হয়ে গেছে। এমন জায়গায় দিল ওপর পর্যন্ত উঠলো না। ও এটা কি মাছ? কই মাছ। দারুণ সাইজের কই মাছ একটা। সাপের গায়ে হাত পড়েছে তাও ভয় পাচ্ছে না বাবা। বড় ল্যাটা মাছটা চলে গেল আমার। ল্যাটা মাছটা সাপের গায়ে, ল্যাটা মাছ বলে হাত দিও না। শোল মাছ আছে বলছিলে? শোল মাছ আছে। প্রচুর মাছ পাচ্ছে। এইটুকু সময়ের ভিতরে অনেক মাছ হয়ে গেল। কাঁটা ফুটে যাচ্ছে হাতে না, কই মাছের কাঁটা তো একদম যেখানে লাগছে খুব লাগছে। তাও ধরছে রে বাবা। এটা একদম সাইজের কই। একসঙ্গে তুমি ওই পচা জলে নামতে পারবে না, পুকুর ছেঁচা হয়নি তো। এখানে আসো, এখানে আসো। পিঙ্কি মা চিন্তা করবে তো, বাড়ি যাবে। মুন বলছে আমি মাছ ধরবো। দেখেছো কত মাছ ধরেছে বাবা। আর ধরবো? গালে টালে পানা ভর্তি হয়ে গেছে দাড়িতে। আর ধরতে হবে না, চলো, প্রচন্ড রোদ দিচ্ছে, বাড়ি যায়। অনেক মাছ হয়ে গেছে। এই দেখো কত মাছ ধরেছে হাত চাপা করে।
শুধু মাছ। নাও আবার একটা পেয়েছে, পুরো বালতিতে। এখান থেকে বড় একটা ল্যাটা মাছ পালিয়ে গেছে আমার। মুন নেমে না, মুন নেমে যাচ্ছে ওই দেখো, পুরো পচা জল। না এনে মাছ দিচ্ছে এনে মাছ খোঁট, বাবা মাছ দিচ্ছে ওই দেখ, বড় কই ধরেছি দেখ, ওই দেখ, কি বড় সাইজ কই পুরাতন। ওই দেখ, ওই দেখ কত বড় মাছ দেয়। কই মাছটা এমন ধর, পারবি? এই দেখো কত বড় কই, দারুণ সাইজের কই। এরম কই মাছ হলে কথা শুনলো না, এই যে মুন নেমে গেছে পচা জলে। হ্যাঁ মাছ ধরো, ধরেছ? কি মাছ ওটা? এ বড় একটা মাছ পেয়েছে। শোল মাছ ধরেছ? বাহ। বললাম আমি নেমেছি এখানে ধরবো। শোল মাছ ধরেছে, বিরাট শোল। দাঁড়াও করে, শোল মাছটা হাত চাপা করে ধরলো। চলো হয়েছে, আশা মিটেছে, এবার চলো। আর একটু মাছ ধরতে হবে না, রোদ উঠে যাচ্ছে, আর বাড়ির দিকে চলো। আমার চোখে দেখো তো কি পড়েছে। মাছ পাচ্ছে বলে কেউ আর বাড়িও যেতে চাচ্ছে না, রোদ বেড়ে যাচ্ছে। এদিকে রান্না বান্না করবো কখন বাড়িতে গিয়ে? চলে যাচ্ছ তুমি? আর দাঁড়িও না। এই মুন, পচা জল থেকে উঠে এসো, অনেকক্ষণ হয়ে গেছে, চলো চলো বাড়ি চলো। এই দেখ একটা ধরেছি। এত মাছ পাচ্ছে, উঠতেই চাচ্ছে না কেউ কাদা থেকে। এখানে প্রচুর মাছ ছাড়া ছিল তো বর্ষার সময়, সেই সব মাছ। আর মাঠ ডুবে যাওয়ার পরে যত জায়গার এখানটাই শুধু মানে গর্ত কাটা, সব মাছ এসে এখানেই নামে। ছেঁচলে অনেক মাছ পাওয়া যেত, একদিন সময় করে ছেঁচতে হবে। ওটা উল কাঁকড়া একটা পেয়েছে দেখছি। কাঁকড়া দেখে নয়ন ভয় পাচ্ছে, কাঁকড়া ধরতে। গর্তের মধ্যে হাত দেওয়া উচিত না কিন্তু। হাত দিচ্ছ কেন? কি মাছ নাকি? কই মাছ। সরম ও বারে বারে গর্তে বেঁধে ঢুকে যাচ্ছে। গর্তে হাত দিও না বাবা, দরকার নেই। কোথায় কি আছে? মাছ কি করছে দেখো মুন, ভালো সুযোগ পেয়ে গেছে আজকে। বাবা ধরে ওর হাতে দিচ্ছে, মাছ ধরছে। আমি ধরবো, আমি ধরবো, ছেড়ে দিয়েছি। ধরো ভালো করে ধরবে তো, ভালো করে শক্ত করে ধরো, শক্ত করে ধরো। এই ধরা মাছ ছেড়ে দিচ্ছে, মাছ ধরতে নেমেছে। ওঠো তুমি। ধরেছো? ওই মাছ ধরে দেবো না আমি। খোলো দেখি উচ্চটা। পালিয়েছে না? অতটা জলে মাছ ধরা যায় না। কাঁকড়াগুলো দাও, আমি শাক তুলেছি, লাগবে আমার। শাক ভাজা এই গায়ে। আবার একটা পেয়েছে বড় মাছ। মোটরের তার আছে, দেখো কারেন্ট না। এটা শোল মাছের বাচ্চা। হ্যাঁ এই যে শোলের বাচ্চা, শোলের উঠে যায়। হ্যাঁ খুব কাঁটা এর, ওই দেখো। মুনের বাবা উঠে চলে এসছে, আর মুন এখনো উঠছে না দেখো। আর অনেকটাই মাছ পেয়েছি, বাড়ি গিয়ে ঢেলে দেখ। আর আমি এদিকে শাকও তুলে নিয়েছি বসে বসে, মানে রান্নার জোগাড় হয়ে। দেখো কি অবস্থা। আর এই মাছগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই মাছগুলো মামি, এই যে মাছ বাড়িতে এনে ঢালা হচ্ছে, জালে জড়িয়ে গেছে সব একসঙ্গে এনেছি, জাল মাছ।
আস্তে আস্তে ঢালো, দেখি কতটা মাছ পেলে তুমি। ড্রামের ভিতরে দাও না, সমস্যা না নেই। নোংরা জল তো ড্রামের ভিতরে যে এখানে খাদা দেখেছো? অনেক মাছ পেয়েছে। না না আচ্ছা কাকু, হ্যাঁ আচ্ছা কাকু। বেশি জল দিলে হবে না। ভীষণ আনন্দ, জাওলা মাছ জাগিয়ে জাগিয়ে খাবে, যা খালো। আর হাতটা পুরো ফুটো হয়ে গেছে মাছ ধরে। কই মাছের কাঁটা তো সাংঘাতিক। হাত চারিদিকে ফুটো ফুটো হাত দিয়ে মাছ ধরা যায়, জাল ছাড়া। মুন বেশিক্ষণ জল মেখো না, তাড়াতাড়ি না। শ্যাম্পু দাও চুলে। মাছ ধরে এসে খিদে পেয়ে গেছে, কটা পান্তা ছিল, 3 জনে ভাগ করে খেলাম। আর এখন এই শাক বেছে নিচ্ছি, রান্না করব। নিজের হাতে তোলা শাক, পোকা প্রচুর, বেছে নিতে হবে একটা একটা করে। আর মাঝে এখনো কাটিনি, সব কাটাকুটো করবো। তো ভাতটাও চাপিয়ে দিলাম। এখন যাবো একটু নিমের ফুল পাড়তে গাছে, কারণ নিম পাতা এখনো খাওয়া হয়নি, গরম পড়েছে যেখান থেকে। তো যাই হোক, রান্না বান্না করবো আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।